হ্যালো, ওয়েলকাম। তো এই ভিডিওতে আমরা বেসিক ম্যাথস কনসেপ্ট ফর অল সিরিজের ডিভিজিবিলিটি রুল অফ 5 এটা নিয়ে ডিসকাস করছি। তো প্রথমে আমরা কোনো একটা নাম্বার নিয়ে নেব, যে সেই নাম্বারটা 5 দিয়ে ডিভিজিবল কিনা সেটা কি করে বুঝবো, সেটা নিয়ে আমরা প্রথমে এই রুলসগুলো ডিসকাস করছি। সাপোজ আমরা কিছু নাম্বার এখানে নিয়ে নিচ্ছি, যেমন 3, 4, 0, 9, 2, 5, 8, 4, 2। সাপোজ এই তিনটা আমরা নাম্বার নিলাম। এবার কোন নাম্বারটা 5 দিয়ে ডিভিজিবল কি নয় সেটা আমরা কি করে চেক করব? একটা তো আছে আমাদের ট্র্যাডিশনাল প্রসেস, সেটা হচ্ছে 5 দিয়ে এদের ডিভিজিবিলিটি চেক করে নিয়ে। দ্যাট ইজ আমরা দেখে নেবো যে এই নাম্বারটা 5 দিয়ে ডিভিজিবল কিনা, এই নাম্বারটা 5 দিয়ে ডিভিজিবল কিনা, এই নাম্বারটা 5 দিয়ে ডিভিজিবল কিনা। দ্যাট ইজ যখন 5 দিয়ে ডিভাইড করব সেখানে এদের কোনো রিমাইন্ডার আসছে কিনা, এটার ক্ষেত্রে কোনো রিমাইন্ডার আসবে কিনা, বা এই যে এই নাম্বারটার ক্ষেত্রে কোনো রিমাইন্ডার আসছে কিনা। যদি রিমাইন্ডার না আসে, দ্যাট মিনস যদি রিমাইন্ডার 0 আসে, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো, এই নাম্বারটা 5 দিয়ে ডিভিজিবল। আর যদি দেখি যে না রিমাইন্ডার আসছে, ঠিক আছে, অ্যাপার্ট ফ্রম 0 যদি অন্য কোনো নাম্বার আসে রিমাইন্ডার, তাহলে আমরা বলবো কি যে না এই নাম্বারটা 5 দিয়ে ডিভিজিবল নয়। বেশ, তো প্রথমে আমরা ট্র্যাডিশনাল ওয়েতে আগে ডিভিশনটা করে দেখি। যেমন এটাকে যদি আমরা 5 দিয়ে ডিভাইড করি তাহলে কি আসছে, এটা হচ্ছে 5 ইন্টু 6, দ্যাট মিনস 30। এখানে হচ্ছে 4 পড়ে থাকলো, আর এখান থেকে এই 0টা নিচে চলে আসবে। তো এখানে হয়ে যাবে কত, 0, দ্যাট ইজ 5 ইন্টু 8 যা 40। তো এখানে কি হয়ে যাচ্ছে, রিমাইন্ডার হয়ে যাচ্ছে আমাদের 0। দ্যাট মিনস এই যে নাম্বারটা আমরা নিয়েছিলাম 340, এই নাম্বারটা কিন্তু 5 দিয়ে কমপ্লিটলি ডিভিজিবল হচ্ছে। ওকে, নেক্সট 925, এই নাম্বারটা কি 5 দিয়ে ডিভিজিবল কিনা এবার আমরা চেক করব। তো 5 দিয়ে এটা ডিভাইড করছি, 5 1 যা 5, তাহলে এখানে আসছে কত, 4, আর এদিক থেকে হচ্ছে 2টা নেমে এলো, তাহলে আমাদের হচ্ছে কত, 42। তাহলে এবার দেখবো যে 42 এর কাছাকাছি ক্লোজ নাম্বার হচ্ছে 5 ইন্টু 8, দ্যাট ইজ 40। তো এখানে পরে থাকছে ডিফারেন্সের 2, আর এদিক থেকে আমাদের ওপরে 5টা নিচে নেমে আসবে, তাহলে এখানে হবে কত, 25, দ্যাট ইজ 5 ইন্টু 5, এটা হয়ে যাচ্ছে 25। এগেন এখানে আমাদের রিমাইন্ডার কত আসছে, 0। রিমাইন্ডার 0 আসছে, মানে এখান থেকে এটা আমাদের ক্লিয়ার যে কি না নাম্বারটা 5 দিয়ে কমপ্লিটলি ডিভিজিবল। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি কি বুঝলাম, মানে 340 আর 925 এই দুটো নাম্বার কিন্তু 5 দিয়ে কমপ্লিটলি ডিভিজিবল হচ্ছে। এবার দেখবো 842 নাম্বারটা 5 দিয়ে কমপ্লিটলি ডিভিজিবল হচ্ছে কিনা। তো এটাকে যদি আমরা 5 দিয়ে ডিভাইড করি তাহলে আসছে কত, 5 1 যা 5, দিয়ে আসছে এটা 34, দেখেন 5 6 যা 30, এখানে আসছে এটা 4, আর এদিক থেকে আর এটা কত আসছে, এটা 2 নেমে আসছে নিচে, তাহলে এখানে 42, দেন 5 8 যা 40, বাট এখানে কি আসছে, রিমাইন্ডার 2 পড়ে যাচ্ছে, রাইট? এখানে এবার রিমাইন্ডার 2 থাকছে, তার মানে এখানে কিন্তু আমাদের রিমাইন্ডার 0 আসতে পারছে না, রিমাইন্ডার থেকে যাচ্ছে, মানে এবার আমরা বলতে পারি যে এই নাম্বারটা 5 দিয়ে কমপ্লিটলি ডিভিজিবল নয়। ঠিক আছে, তো এটা গেল আমাদের ট্র্যাডিশনাল প্রসেস, যেটা দিয়ে আমরা 5 এর ডিভিজিবিলিটিটা চেক করলাম। এখন যদি আমরা ডিভিজিবিলিটি অফ 5টা কুইকলি দেখতে চাই, যে কুইকলি বার করতে চাই, তাহলে আমাদেরকে কিছু প্রসেস আমাদেরকে ফলো করতে হবে। তো আমরা কি করে বুঝবো যে ডিভিজিবিলিটি অফ 5 উইদাউট ডুইং এনি কাইন্ড অফ এ ডিভিশন? সেক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে যে নাম্বারগুলোর আমরা 5 এর ডিভিজিবিলিটি চেক করব, দ্যাট মিনস কোনো নাম্বার যেটা 5 দিয়ে ডিভাইড কিনা সেটা যদি আমরা চেক করতে যাই, যে সেই নাম্বারটা ইউনিট ডিজিট, দ্যাট মিনস ওয়ান্স প্লেসে যে ডিজিট সেটা কি 5 অর 0 আছে কিনা। ঠিক আছে, সেটা যদি 5 অর 0 থাকে তাহলে এটা কনফার্ম যে সে নাম্বারটা 5 দিয়ে ডিভিজিবল হবে। কারণ আমরা যদি 5 এর মাল্টিপ্লিকেশন টেবিল দেখি তাহলে সেখানে আমরা কি দেখতে পাবো না, 5 এর মাল্টিপ্লিকেশন টেবিলে কিন্তু সবসময় যে আমরা প্রোডাক্টসগুলো পাচ্ছি বা মাল্টিপলসগুলো পাই 5 এর, সেখানে কিন্তু ইদার 5 থাকে ইউনিট প্লেসে অর 0 থাকে। তার মানে 5 দিয়ে ডিভিজিবল নাম্বারগুলোর ইউনিট প্লেসে সবসময় 5 অর 0ই থাকবে। তো আমরা সেইখান থেকে কনক্লুড করে বুঝতে পারবো যে হ্যাঁ, এই যে এখানে যেমন ইউনিট প্লেসে 0 আছে, তার মানে কি এই নাম্বারটা অ্যাকচুয়ালি 5 দিয়ে ডিভিজিবল। ঠিক আছে, মানে তাহলে আমাকে আর কষ্ট করে ডিভিজিবিলিটি চেক করার দরকারই নেই, আমি জাস্ট নাম্বারটা অবজার্ভ করেই এখান থেকে কনক্লুড করে নিতে পারবো, যদি আমার এই টেকনিকটা জানা থাকে যে হ্যাঁ এটা 5 দিয়ে ডিভিজিবল হবে কি হবে না। এগেন এই নাম্বারটা যদি আমরা ইউনিট প্লেস দেখি, কি দেখতে পাচ্ছি, 5 আছে, তার মানে এটা 5 দিয়ে ডিভিজিবল। কারণ কি বললাম, ইদার 5 অর 0 থাকলেই 5 দিয়ে ডিভিজিবল হবে। বাট এই 842 নাম্বারটার যদি ইউনিট প্লেস দেখি, এখানে কিন্তু 5 বা 0 কিছু নেই, এখানে 2 আছে, তার মানে এখানে কিন্তু নাম্বারটা 5 দিয়ে ডিভিজিবল
নয়। ঠিক আছে, তো এটা 5 দিয়ে ডিভিজিবল, বাট এটা 5 দিয়ে ডিভিজিবল হবে না। এগেন 936, এই নাম্বারটা ইউনিট প্লেস যদি আমরা দেখি তাহলে কি দেখতে পাচ্ছি, এখানে আছে 6, দ্যাট মিনস এটা 5 বা 0 নেই, তার মানে এটা 5 দিয়ে ডিভিজিবল হবে না। সিমিলারলি 525 নাম্বারটার ইউনিট প্লেসে, 425 নাম্বারের ইউনিট প্লেসে আছে 5, 5 আর 0 থাকলে 5 দিয়ে ডিভিজিবল, দ্যাট মিনস এটা 5 দিয়ে ডিভিজিবল হবে। তাহলে এখান থেকে আমরা 5 এর ডিভিজিবিলিটি চেক করার যে কুইক প্রসেস সেটা আমরা দেখে নিলাম। এবার বাকি যে এক্সাম্পলসগুলো আছে এখানে, এগুলো এবার তোমরা নিজেরা ট্রাই করে দেখো যে হ্যাঁ কোনটা 5 দিয়ে ডিভিজিবল আর কোনটা 5 দিয়ে নয়। দরকার হলে নিজেরা এগুলোকে চেক করার পরে নিজেরা একবার 5 দিয়ে ডিভাইড করেও চেক করে নেবে যে হ্যাঁ এই টেকনিকটা অ্যাকচুয়ালি প্রত্যেকটা ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হচ্ছে কিনা। তাহলে এটা কনফার্ম হয়ে যাবে যে হ্যাঁ এটাই হচ্ছে আমাদের 5 এর ডিভিজিবিলিটি রুল।